1433 নতুন বছরের ভাগ্য বদলাতে চান? বাড়ির এই 5টি দিক পরিষ্কার না রাখলে পিছু ছাড়বে না দুর্ভাগ্য। কোনো বাড়ির ঠিক মাঝখানে অংশকে বলা হয় ব্রহ্মস্থান। এই জায়গাটি হলো বাড়ির ফুসফুস। অনেক সময় আমরা জায়গার অভাবে বাড়ির মাঝখানে ভারী আসবাব বা জঞ্জাল জমিয়ে রাখি। এতে বাড়ির শ্রীবৃদ্ধি আটকে যায়। অক্ষয় তৃতীয়ার আগে মাঝখানের অংশটি যতটা সম্ভব হালকা এবং পরিষ্কার রাখুন, যাতে শুভ শক্তির সঞ্চার হতে পারে। নতুন বছর মানেই চারিদিকে একটা নতুনত্বের ছোঁয়া। সকলেই চান আগামী দিনগুলো যেন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে। কিন্তু জানেন কি, আপনার ঘরের কিছু অবিন্যস্ত কোণ আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? বাস্তুশাস্ত্র বলছে, বাড়ির নির্দিষ্ট কিছু জায়গায় নোংরা বা অপ্রয়োজনীয় জিনিস জমে থাকলে সেখানে নেতিবাচক শক্তি বাসা বাঁধে, যার ফলে সংসারে অশান্তি থেকে শুরু করে অর্থের অভাব সবই হতে পারে। অশুভ শক্তিকে দূরে সরিয়ে লক্ষ্মী লাভ করতে চাইলে বছরের শুরুতেই এই 5টি জায়গা একদম তকতকে রাখুন। বাস্তুশাস্ত্রের এই দিকটিকে ঈশ্বরের স্থান বলা হয়। বাড়ির এই কোণে যদি ডাস্টবিন, ঝাড়ু বা পুরনো খবরের কাগজের স্তূপ থাকে, তবে ঘরের পজিটিভ এনার্জি ঢুকতে পারে না। এর ফলে পরিবারের সদস্যদের বুদ্ধিভ্রংশ হয় এবং মানসিক অশান্তি বাড়ে। নতুন বছরের এই কোণটি ফাঁকা রাখুন, পারলে একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। ব্রহ্মস্থান বাড়ির ঠিক মাঝখানে। কোনো বাড়ির ঠিক মাঝখানের অংশকে বলা হয় ব্রহ্মস্থান। এই জায়গাটি হলো বাড়ির ফুসফুস। অনেক সময় আমরা জায়গার অভাবে বাড়ির মাঝখানে ভারী আসবাব বা জঞ্জাল জমিয়ে রাখি। এতে বাড়ির শ্রীবৃদ্ধি আটকে যায়। অক্ষয় তৃতীয়ার আগে মাঝখানের অংশটি যতটা সম্ভব হালকা এবং পরিষ্কার রাখুন, যাতে শুভ শক্তির সঞ্চার হতে পারে। দক্ষিণ পশ্চিম দিক নৈখত কোণ। বাড়ির এই কোণটি পরিবারের স্থায়িত্ব এবং সম্পর্কের প্রতীক। এখানে যদি ভাঙা আসবাব বা বাতিল লোহা জিনিস জমে থাকে, তবে বাড়ির কর্তার উপর ঋণের বোঝা বাড়তে পারে। এমনকি পরিবারের বড় ধরনের কলহ দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তাই এই দিকটি গোছগাছ করে রাখলে জীবনে স্থিতি আসে। বিছানার তলা ও বেডরুম। আমরা অনেকেই খাটের নিচে জুতো, সুটকেস বা রাজ্যের জঞ্জাল ঢুকিয়ে রাখি। বাস্তুবিদদের মতে ঘুমের জায়গায় জঞ্জাল থাকা মানেই হলো নেতিবাচকতাকে আমন্ত্রণ জানানো। এতে গভীর ঘুমের ব্যাঘাত ঘটে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে। নতুন বছরের শুরুতে বিছানার তলায় পরিষ্কার করলে মন ও শরীর দুই চনমনে থাকবে। প্রবেশপথ ও সদর দরজা। কথায় বলে, পরিষ্কার দুয়ার দিয়েই লক্ষ্মীর ঘরে ঢোকেন। সদর দরজার সামনে যদি নোংরা জল জমে থাকে বা একগাদা জুতো আগোছালো হয়ে পড়ে থাকে, তবে আপনার ভাগ্যের দরজা খোলা মুশকিল। দরজার সামনেটা সুন্দর করে পরিষ্কার করে একটা ছোট্ট আলপনা দিন, দেখবেন সারা বছর সুযোগ আপনার দরজার কড়া নাড়বে। গবেষণা ও বাস্তুশাস্ত্র বলছে, পরিচ্ছন্ন পরিবেশ মনের উপর ভালো প্রভাব ফেলে, যা আপনার কর্মদক্ষতা বাড়িয়ে দেয়। তাই এই নিয়ম মেনে ঘর গোছান, আপনার নতুন বছর হয়ে উঠবে সমৃদ্ধ ও আনন্দময়। আজ এই পর্যন্ত। এইরকম গ্রহ সংক্রান্ত বিষয়ে আরো জানার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার করুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।